হাসরের মাঠ কায়েম করে জীবনে ইসরাফিল বলে, মালিক আল্লাহ, আমি আওয়াজ দিব গো মালিক, বিকট শব্দ হবে গো আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরক্ত হতে পারেন। হাবিব যদি বিরক্ত হন, রহমতের নবী যদি বিরক্ত হন, আমি ইসরাফিলে শেষ হয়ে যাব। আগে আপনার হাবিবকে রওজাত থেকে উঠান। আল্লাহ জিব্রিলকে বলবে, জিব্রিল তুমি 70,000 ফেরেশতা নিয়ে আমার নবীকে রওজাত থেকে উঠাও। আমি রাসূল, আমি আল্লাহর সালাম কানি দিবা আর মাকাম মাহমুদের দাওয়াত দিবা। জিবরিল আমিন 70,000 ফেরেশতা লইয়া রওনা করবে, বলবে, মালিক পৃথিবী সমতল হয়ে গেছে, আপনার হাবিবের রওজা কোন দিকে? আল্লাহ বলবেন, সোজা বরাবর যাও, সামনে যায় দেখবা নূরের বাতি জ্বলতেছে, নূরের বাতি জ্বলতেছে, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর রওজার উপর নূরের বাতি জ্বলতেছে, এটি আমার হাবিবের রওজা। জিবরিল 70,000 ফেরেশতা নিয়ে নবীকে সালাম দিবি। আল্লাহর নবী বলেন, আমার রওজার মাটি ফেটে যাবে, আমি হাসরের মাটি উঠে যাব, ডানে বামে সামনে পিছনে তাকাবো, ময়দান খালি। জিবরিলকে বলবো, জিবরিল মনে হয় আমি সবার শেষে উঠেছি, বিচার শেষ হয়ে উম্মত জাহান্নামে চলে গেছে। জিবরিল বলবে, না নবী, আপনি উঠার আগে কোন নবী তার রওজা থেকে উঠতে পারে নাই। আর যদি বলি না, নবীজির কাফন মোবারকে কাদা মাটি লাগা থাকবে। জিবরিল বলবে, ও নবী, আপনার কাফনে কাদা মাটি কেন গো? নবী বলবেন, জিবরিল দুনিয়ায় উম্মতের জন্য কান্না করেছি, কানতে কানতে আমি রওজায় গিয়েছি, রওজা যাইয়া উম্মত যখন গুনাহ করে আমার কাছে আসে, আমি নবী দেখে কানতে কানতে চোখের পানি ছাড়তে ছাড়তে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে, ডাক দিয়া বলে, নবীজি রওজা কেন গো পানির উপর ভাসতেছে? কই মনসুর রে, দুনিয়া উম্মতের জন্য কেঁদেছি, রওজা কানতে কানতে সাগর হয়ে গেছে রে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠে বাজার বাজারে দৌড়ে আর কান্দে, কয়, কান্দায় না, কান্দায় না নবীকে, কান্দায় না, কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ জোরে মোহাব্বতে ওয়াইলা আদওয়ালা আলী